বাসায় যখন কিছু না থাকে তখন আমরা চিন্তা করি যে বাচ্চাদেরকে বিকালবেলা নাস্তা হিসেবে কি দেওয়া যায়, তাই না? তো তখনও যদি বাসায় ডিম না থাকে বা অন্য কিছু না থাকে, বাচ্চারা বেশিরভাগ ডিমের স্ন্যাক্স গুলো খেতে বেশি পছন্দ করে। আমি যেদিন এটা বানিয়েছি তো সেদিন ফ্রিজ খুলে একই অবস্থা হয়েছে আমার। দেখি যে একটা ডিম আছে, বাসায় কিছুই ছিল না। তো সেজন্য ভাবলাম যে একটা ডিম দিয়ে একটা কেক বানিয়ে দিই। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কিভাবে একটা ডিম দিয়ে স্পঞ্জি এত মজার কেক বানিয়েছি। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পেয়েছেন আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি। তো এটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমার এটা ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। তারপর আমি রেসিপিতে চলে আসছি। এখানে দেখতেই পেয়েছি ডিম ভেঙে আমি কুসুমটা সাদা অংশটা আলাদা করে নিয়েছি। নিয়ে সাদা অংশের সাথে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তা আমি একটু মিষ্টি করেই বানিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা ভালো করে মিক্সড করার পর আমি এখানে ডিমের কুসুমটা যে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা দেওয়ার পর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। 2 ফোঁটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন। দেওয়ার পর আমি ওগুলো ভালো করে মিক্সড করার পরে আমি যে কাপটা দেখিয়েছিলাম ওই কাপে 4 ভাগের 2 ভাগ আমি ময়দা দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে যেহেতু বানাচ্ছি সেজন্য 4 ভাগের 2 ভাগ দিলে কেকটা পারফেক্ট হবে, তা না হলে বেশি দিলে শক্ত হয়ে যাবে। তো সেজন্য 4 ভাগের 2 ভাগ দিলে 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে আমি কেকের ডোটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা এমনভাবে মিক্সড করতে হবে একদম পুরো কনডেন্স মিল্কের মতো যাতে ফিটনেসটা আসে। তারপর আমি আগে থেকে চুলার মধ্যে দেখতেই পেয়েছেন 10 মিনিটের জন্য আমি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম তাওয়ার উপরে। ফুল আছে কিন্তু হাঁড়িটা গরম করে নিতে হবে যাতে অনেক গরম হয়ে যায়। আপনি ফুল আছে হাঁড়িটা বসিয়ে রাখলে এই 10 মিনিটের জন্য এটা এমনিতে অনেক গরম হয়ে যাবে। হাঁড়িটা যখন অনেক গরম হয়ে যাবে তখন আমি কেকের যে মল বলতে আমি বাটিতে কেকটা বানিয়েছি, যেহেতু একটা ডিমের কেক যাতে সাইজটা সুন্দর আসে সেজন্য আমি বাটিতে দিয়েছি। আপনারা চাইলেও যে কোনো কিছুতে দিতে পারেন। তো আমি বাটির মধ্যে হালকা তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে তারপর দিয়েছি। দিয়ে 30 মিনিটের জন্য কেকটা আমি দিয়েছিলাম। তো দেখেন কেকের অবস্থা, কেকটা কত স্পঞ্জি হয়েছে, অনেক মজা হয়েছিল কেকটা। তো এটা কিন্তু বানাতে দেরি হয়েছে, শেষ হতে আর দেরি হয়নি। আধা ঘন্টা পর নামানোর পরে তো এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এই যে এটা কেটে নিয়েছি। আপনারাও কিন্তু এই একটা ডিমের কেকটা বাসায় ট্রাই করতে পারেন। যাদের ঘরে বিশেষ করে বাচ্চা আছে তাদের কথা বলছি। আমার এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।